আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে টাইমারের কানেকশন আর টাইমার নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে টাইমার নিয়ে কিছু কথা বলি। আমার বাম হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যানালগ টাইমার আর ডান হাতে রয়েছে ডিজিটাল টাইমার। তো এই দুইটা টাইমারের ভিতরে মূল পার্থক্য হচ্ছে এটা কিন্তু অ্যানালগ ওয়েতে আপনি পরিচালনা করবেন আর এটা ডিজিটালি পরিচালনা করবেন। এই যে অ্যানালগ টাইমারটি রয়েছে এই টাইমারটির অ্যাকিউরেসি কিন্তু আপনি সঠিক পাবেন না। ধরুন আপনার একদম অ্যাকুরেট 10 সেকেন্ডের প্রয়োজন বা 10 মিনিটের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট মেলানোটা একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। কিন্তু অন্যদিকে যদি ডিজিটাল টাইমার ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একদম পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে রয়েছে 23 সেকেন্ড 20 মিলি সেকেন্ড। এটাকে চাইলে আপনি মিনিট করে ফেলতে পারবেন, 23 মিনিট 20 সেকেন্ড, বা চাইলে একটু এদিক সেদিক করে নিতে পারবেন। মানে আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম সেট আপ করতে পারবেন। আপনি আওয়ার যদি চান তাহলে আওয়ারও সেট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যদি অ্যানালগ টাইমার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু শুধু আপনাকে সেকেন্ডের টাইমার নিতে হবে, অথবা মিনিটের টাইমার নিতে হবে, অথবা ঘন্টার টাইমার নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড লেখা রয়েছে, তার মানে এটি হচ্ছে একটি সেকেন্ড টাইমার। মানে এখানে 60 সেকেন্ড দেওয়া রয়েছে, আপনি 60 সেকেন্ড পর্যন্ত এই টাইমারটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এখন আপনাদেরকে টাইমারের বেসের বিষয়ে যদি বলি তাহলে এই টাইমারটিতে দেখতে পাচ্ছেন 8টি পিন রয়েছে, আর এখানেও কিন্তু 8টি মার্ক করা রয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 এই যে 8টি পিন রয়েছে, আপনি যে টাইমারই কিনুন না কেন, সে হোক সেটি অ্যানালগ টাইমার আর হোক সেটি ডিজিটাল টাইমার, আপনার টাইমারের মাঝখানে কিন্তু এই ডায়াগ্রামটি দেওয়া থাকবে। মানে এই বেসের কানেক্টরের ডায়াগ্রামটি দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 2 এবং 7 হচ্ছে পাওয়ার, মানে এখানে আপনি এসি অথবা ডিসি দিতে পারবেন, এসি অথবা ডিসি কারেন্ট দিতে পারবেন। এখানে আপনি 7-এর জায়গায় আপনি পজিটিভ কানেকশন দিতে পারেন, আবার 2-এর জায়গায় আপনি নিউট্রাল কানেকশন দিতে পারেন। আর বাকি কানেকশনগুলো কিভাবে করবেন সেজন্য আপনাদেরকে একটি লাইটিং লোড জ্বালিয়ে দেখাবো। তো এই হচ্ছে সে লাইটিং লোডটি। এখানে দেখতে পাচ্ছেন 7 6 আর 1 কিন্তু একসাথে কমন করা রয়েছে। মানে এখানে 7 হচ্ছে ফেজ লাইন, এই 7 থেকে 8 আর 1-এর মধ্যে কিন্তু একই ফেজ লাইন একসাথে লুপ করে নেওয়া হয়েছে। আর এখানে যে 5 পিন রয়েছে, মানে 5 নাম্বার পিনটি রয়েছে, সেই পিনটি কিন্তু এখানে হোল্ডারে গিয়ে লেগেছে। আর 2 নাম্বার টার্মিনালে হোল্ডারের তারটি আর মেইন যে নিউট্রাল তার রয়েছে সেটি কিন্তু একসাথে কমন করে রাখা হয়েছে, কেননা টাইমার ইউজ করলে এখানে আলাদাভাবে নিউট্রাল করার কোনো প্রয়োজন থাকবে না। তো সর্বপ্রথম যদি আপনাদেরকে টাইমারের কানেকশন সিস্টেম বলতে চাই তাহলে আপনাদেরকে ডায়াগ্রামটি আরেকবার বুঝতে হবে। এখানে যে নাম্বার 1 পিন রয়েছে, এই নাম্বার 1-এর সাথে কিন্তু নাম্বার 4 যে পিন রয়েছে, মানে নাম্বার 1-এর সাথে নাম্বার 4, এই নাম্বার 1-এর সাথে এই নাম্বার 4 কিন্তু সবসময় নর্মালি ক্লোজ অবস্থায় থাকে। অর্থাৎ আপনি যদি টাইমারের কয়েলে লাইন না দেন, মানে পাওয়ার না দেন, তাহলে কিন্তু এই 1 প্রান্তে যে লাইন থাকবে সেটি কিন্তু 4 দিয়ে পাস হবে। আবার যখন আপনি টাইমারের সাথে কানেকশন করবেন, আপনার নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাবে, তখন কিন্তু সেটি 3 দিয়ে বের হবে। আমি আপনাদেরকে একটি টাইমার এখানে লাগিয়ে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে আমি 10 সেকেন্ড সেট করে দিচ্ছি। 10 সেকেন্ড বেশি লম্বা সময় হয়ে যাবে, সেই জন্য 5 সেকেন্ড সেট করে দিচ্ছি। এখন এটিকে আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 5 যে পিন রয়েছে সেই 5 পিনের সাথে, মানে 5th পিনের সাথে কিন্তু এই লাইটটি কানেকশন করা রয়েছে। এখন এই টাইমারটিকে যখনই আমি কানেকশন করব, দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু অন হয়ে গেল। 5 সেকেন্ড লাইট পরে অফ হয়ে যাবে। এরপরে এখন এই প্রান্তে আগে কিন্তু ফেজ ছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে ফেজ ছিল, কিন্তু যখনই এখানে 5 সেকেন্ড পূর্ণ হয়ে গিয়েছে তখন কিন্তু এই প্রান্ত দিয়ে ফেজ বের হবে। এখন কিন্তু এই প্রান্ত দিয়ে ফেজ লাইন বের হচ্ছে। তো আপনাদেরকে যদি পয়েন্টটি আর একটু চেঞ্জ করে দেখাই তাহলে বিষয়টি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন।
এখন কিন্তু 1-এর যে লাইনটি রয়েছে সেটি কিন্তু 4 দিয়ে পাস হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন কিন্তু 5 সেকেন্ড পাস হয়ে যাবে, মানে 5 সেকেন্ড অতিবাহিত হয়ে যাবে, তখন কিন্তু এই নাম্বার 4 দিয়ে আর লাইন পাস হবে না, তখন নাম্বার 3 দিয়ে লাইন পাস হবে। এখন টাইমার আমি অন করে দেখাচ্ছি। এখানে 5 সেকেন্ড যাওয়ার পর এবার কিন্তু এই পাশ দিয়ে ফেজ লাইন বের হচ্ছে, এই যে। তো এইভাবে করে কিন্তু খুব সহজে আপনারা একটি টাইমার কানেকশন করে ফেলতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।